প্রফেশনাল ব্লগার না হইলে যা হয়, জীবনে এই প্রথমবার আমার সঙ্গে এত বড় একটা দুর্ঘটনা ঘটলো। তো কি হইলো হঠাৎ আমার সঙ্গে, চলো এই ভিডিওতে শেয়ার করি। সো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ভিডিও। প্রথমেই জানাই সবাইরে রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা। আজকে রথ কিন্তু একদম বুঝাই যাইতাছে না। আগে যখন স্কুলে পড়তাম, স্কুল বদ্ধ হইলে মনে হইতো আজকে তো রথের কারণে বদ্ধ, অনেক মজা, রথে যাইমু বিকালবেলা। কিন্তু এখানে আইসি এই নিয়ে 2 বছর হইয়া যায় রথের, কিন্তু এখানে সেই রকম ভাবে কোনো আনন্দ নাই। আনন্দ তো আসিল মামার বাড়িতে, মানে ধর্মনগরে যখন আসিলাম, ওইখানে খুব বেশি আনন্দ রথ নিয়া। ওই দিনটির কথা খুব বেশি মনে হয়। তারপরেও বরে বিকালবেলা কইয়া দেখমু, লইয়া যায়নি, গেলে রামবাসাতে একটা হয়তো রথ হয়, ওটা দেখে আইমু। তো মনে আনন্দ লইয়া বইয়া থাকলে তো আর হইতো না, আগের দিন আর এখন নাই। তো গতকালকে কয়েকটা কাপড় হের ধুইয়া দিছিলাম, আজকে ঘুমের থেকে উইটাই দিকে প্রচন্ড পরিমাণে রুদ্র উঠছে, তাড়াতাড়ি কইরা কাপড়গুলো রুদ্রে দিতাছি। আর কইছিলাম যে প্রফেশনাল ব্লগার না হইলে যা হয়। তো গতকালকে আইছিল আমার ভাই, খাওয়া দাওয়া করছি, অনেক মজা করছি, কিন্তু ভিডিও করতাম ভুল লাগেছি গা। আজকে যাওয়ানোর টাইমে মনে হয়েছেও, তো ছোট্ট একটা ভিডিও কইরা রাখলাম। তারপরে যে কইছিলাম দুর্ঘটনার কথা, এই দেখো গতকালকে মাছ ভাজতে গিয়ে আমার সঙ্গে কি হইয়া গেল। আমি ভাবছি না এমন হইব, তখন যদি বুঝতাম এমনটা হইব তাহলে কিছু লাগাইলাম হইলে। এখন তো এমন একটা অসুবিধা হইতাছে, আর শুধু মনে মনে ভয় লাগতেছে যদি কিছুতে লাগে ফাইটটা যায়, আর শুধু লাগে, মানে এই জায়গাটি শুধু বেশি লাগতেছে। আর জানো, এতদিন থেকে রান্না করি, কোনোদিন এমন হইছে না। মানুষের হাতে এমন দেখলে ভাবি কি লিগা মানুষের এমন হয়, কেমনে হইয়া গেল, আমার দিকে হয় না। আর আজকে আমার সঙ্গে সেম ঘটনা ঘটতে গেল। তো যাই হোক, আজকে তো রথের অনেক ভালো দিন। তো সকাল সকাল ঘুম থেকে উঠতেই দেখো ভাই ওইদিকে গেছে গিয়া, তারপর আমি স্নান টান কইরা এক্ষণে পূজা সাইরা লইতাছি। আজকে তো রান্না করতে করতে আমার প্রায় অনেকটাই লেট হয়ে যাইব। আজকে রথের দিন যেহেতু, আমি সিদ্ধান্ত নিছি নিরামিষ রান্না করবো। আর আজকে ঠাকুরের ভোগ দিছি আনারস দিয়া, তো এক্ষণে প্রসাদ সেবা করে আজকে দিনটা শুরু করতেছি। তারপরে সবকিছু সাইরা আয়া পড়ছি রান্নাঘরে, এক্ষণে যুদ্ধ হইব রান্নার লাইগা। তো আজকে রান্না করতেছি সয়াবিন তরকারি, পটল ভাজি আর কারকুল ভাজি। আমরা খাওয়ানোর মধ্যে শুধু 2 জন, বর আর আমি। ভাই তো সকালবেলা না খাইয়াই অফিসে যায়গা, কারণ অনেক সকাল সকালে একদম খাইতে পারে না। আর আইব রাত্রে আয়া খাওয়া দাওয়া করব। তো রান্না করতে করতে কিন্তু বর খাইয়া লাইছে আগে, এক্ষুনি আমি সব কমপ্লিট করে খাওয়ানে বইছি। খাওয়া দাওয়া শেষ করিয়া সুরদি বাইরে একটা ড্রেস লইয়া বইছি, ছোট করতাম। 2টা ড্রেস দিয়েছিল, একটা জামা আর একটা নাইটি। নাইটিটি বাট্টি কইরা কুচি দিয়ে দিতাম হাতে আর নিচ পোর্শনটার মধ্যে। তো একটা দেওয়া কমপ্লিট, কালকে দিয়ে লাইছি। আর এই ড্রেসটা বাকি রয়েছিল, এটা এখনে লইয়া বইছি। দুটা ড্রেসই খুব সুন্দর হয়েছে, তবে একটু লম্বা হইয়া গেছিল। তো এখন কাইটটা ওইটা দেখো আমি কুচি লাগাইয়া দিছি, আমার নাইটিটার মতো আর কি। তবে ইটা একটু বেশি সুন্দর হইব, আর চুড়তে বাইরে পরলেও খুব ভালো লাগবে। এই ড্রেসটার